নমস্কার, আমি অভিক দে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ এই ভিডিওতে আমরা দেখব সেই প্রাচীন শৈলেশ্বর মন্দির এবং সারেশ্বর মন্দির। চলুন। এই দ্বারকেশ্বর নদী পেরিয়েই আমরা যাচ্ছি। সূর্যদেব বিশ্রাম গ্রহণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। তো আমরা এখন আছি সারেশ্বর মন্দির এবং শৈলেশ্বর মন্দিরে। তো আমার সঙ্গী সেই আমার খুব কাছের মানুষ তারকদার কাছে এই জায়গাটা সম্বন্ধে একটুখানি আমরা জেনে নেব। তারকদা, বলুন, কেমন আছেন? দারুণ। কেমন দেখছেন? হ্যাঁ, খুব ভালো। গরম তো ভালোই পড়েছে। সারাদিন এত গরম, মোটামুটি এখানে তো 44-45। হ্যাঁ, তো সারাদিন তো বেরোনোর কোনো জো নেই, তীব্র তাপদাহ। তো সেই বিকাল হওয়ার পর মোটামুটি 4:30-5টা হওয়ার পর আমরা বেরিয়েছি একটুখানি বিষ্ণুপুরের আশেপাশ জায়গাটা একটু ঘুরে দেখবো বলে। তো এখন আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি তারপরে? এই গ্রামটার নাম ডিহর। বসন্ত। আর পাশাপাশি গ্রাম। আর এটা হচ্ছে আমরা উলিয়াড়া জিপি, মানে গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, সামনে যে মন্দিরটা আমরা দেখছি এটা হচ্ছে শৈলেশ্বর, বাবা শৈলেশ্বর মন্দির। আর একদমই তার পেছনে আছে ওইটি সংস্কার হচ্ছে এখন, ওটি সারেশ্বর, বাবা সারেশ্বরের মন্দির। ওটা সারেশ্বরের মন্দির। ওটা খুবই বিষ্ণুপুর রাজাদের আদি, মানে খুবই আদি, মানে প্রথম রাজাদের প্রথম এই দুখানা মন্দির। আচ্ছা আচ্ছা। আর এটা তো এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, কলকাতা সার্কেল। হ্যাঁ, এবং সেখানে কাজ হচ্ছে বলে নো এন্ট্রি আছে। তো সেই জায়গায় আমরা এখন যেতে পারলাম না, কিন্তু পরবর্তী কোনো সময় নিশ্চয়ই সেটা দেখাবো। এখন আমরা শৈলেশ্বর মন্দিরটা ঘুরলাম এবং তার সম্বন্ধে আরও বিশদে আপনাদের জানাচ্ছি। দেখে নিন চারপাশটা। ঘরে দেবো বললাম। হয়নি, যে হচ্ছে 8 বছর এখানে লোকজন ধরতে লাগাচ্ছে, সামান্য হতে আছে। তারপরে ওরা রোদে গরমে পারেনি তো। হাওয়াই হয়েছে পাহাড় ছিল। তারকদা, বলুন, এই মন্দিরের বৈশিষ্ট্য যদি কিছু বলেন। বৈশিষ্ট্য বলতে এটা হচ্ছে শৈলেশ্বর, বাবা শৈলেশ্বরের মাঝখানে শিব ঠাকুর, উনি হচ্ছেন শৈলেশ্বর। আর ওনার পাশে যে লাল দেখুন ঘোড়া আছে, কাল ভৈরব, ওনার এটা নিজের বাড়ি। এই বাড়িতে গাজনের সময় 4 দিনের জন্য ওনার নিজের যে বাড়ি কাল ভৈরবের মন্দির, ওখানে চলে যান এবং গাজনের 4 দিন ওখানে থাকেন। পয়লা বৈশাখ রাত্রিবেলা আবার মানে জাঁকজমক করে ঢোল বাজিয়ে আবার ফিরে আসেন এখানে এবং এখানেই থাকেন, এটা নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা। আর প্রতি সোমবার এখানে পুজো হয়, লোক সমাগম হয়। এবং কয়েকদিন আগে গাজন উৎসব হলো, বেশ জমিয়ে জমজমাটে
সেই সময় তো মোটামুটি অনেক মানুষের সমাগম এখানে হয়, প্রচুর। এবারে ভক্ত সংখ্যা 3000 ছাড়িয়ে গেছিল। আচ্ছা। ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে দ্বিমত রয়েছে। একদল ঐতিহাসিক মনে করেন দশম ও একাদশ শতকে জৈন ব্যবসায়ীরা এই অঞ্চল অর্থাৎ দ্বারকেশ্বর নদীর তীরবর্তী অঞ্চলগুলি তাদের ব্যবসা সম্পাদনের উদ্দেশ্যে ব্যবহার করতেন। তো সেই সময় তারা এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। ভিন্ন মত পোষণকারী ঐতিহাসিকদের মতে যেহেতু এই বিষ্ণুপুর মল্ল রাজাদের রাজধানী ছিল, তাই 1346 খ্রিস্টাব্দে তৎকালীন মল্লরাজ পৃথ্বী মল্ল এই সারেশ্বর এবং শৈলেশ্বর মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠাকাল নিয়ে সংশয় থাকলেও মন্দির দুটি যে রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পুরাকীর্তি তা নিয়ে কোনো সংশয় নেই। বর্তমানে বিষ্ণুপুরে অন্যান্য মন্দিরগুলির মতো এই মন্দির দুটিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তাদের তত্ত্বাবধানে রেখেছেন। মন্দিরের সম্পূর্ণ সংস্কারের কাজ তারাই করছেন। এখন ফাঁকা থাকলেও গাজনের সময় কিন্তু এই অঞ্চলে পা রাখার জায়গা থাকে না। এই হলো শ্রী শ্রী বাবা কালভৈরব রাজের মন্দির। সারেশ্বর এবং শৈলেশ্বর মন্দিরের খুব কাছেই অবস্থিত এই মন্দিরটি।
সন্ধে নামার আগে ফিরতে হবে, সেই তাগিদ। আর সঙ্গে করে নিয়ে চললাম পবিত্র কিছু অভিজ্ঞতা। আপনারাও চলে আসুন ঝটিকা সফরে এই মন্দিরগুলি দর্শন করার জন্য। বিষ্ণুপুর স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে খুব সহজেই অটো রিজার্ভ করে এই স্থানগুলি আপনারা ঘুরে যেতে পারবেন। দূরত্ব ওই 8 কিলোমিটারের মতো। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো ভ্লগে। ভালো থাকবেন, কাছের মানুষদের ভালো রাখবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে অনুপ্রেরণা জোগাবেন আশা রাখছি। ধন্যবাদ।